হ্যালো, আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে যে বিষয়টা সেটা হলো আপনি মানে কপিরাইটটা কি। আসলে কপিরাইট যারা নতুন ইউটিউবার অনেকেই জানেন না যে কপিরাইটটা কি। কপিরাইট আসলে কি, ঠিক আছে? কপিরাইট হলো এমন একটা জিনিস যেটা হলো, ধরেন আমি একজন আর আপনি একজন। এখন আমি একটা গান রিলিজ করলাম, ধরেন আমি আতিফ আসলাম বা আপনাদের বাংলাদেশের কি যেই একটা, আমি একটা গায়ক, হ্যাঁ, আমার একটা গান আছে। তো ওই গানটা আপনি আপনি নিজে গাইতেছেন, ঠিক আছে? এটা হলো কি কপিরাইট হলো। আপনি আমার কাছে পারমিশনও চাইলেন না যে আমি আপনার গানটা গাই, এরকমের কিছু। হুম? বা এইরকম মোবাইলের ক্ষেত্রে যেমন আমার গান, ঠিক আছে, আমার গানটা আপনি কপি করে, ঠিক আছে, কপি যেটা হলো, আমরা অনেক আছে বিটম্যাট, তারপর অনেক অনেক ব্রাউজার আছে যেগুলো হলো ইউটিউবের কন্টেন্ট, যেগুলো ইউটিউবে কিন্তু সিস্টেম নাই নামানোর। কেন সিস্টেম নাই এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখেন, যেটা হলো আহ, যেটা হলো আপনার ইউটিউব, ও যেটা হলো আপনি যেগুলো থেকে নামান, তাদের প্রফেশনাল মানে তাদের অ্যাপসটা র্যাঙ্ক করার জন্য এই কাজটা করে তারা। তো ওটার কথা বাদ। তো এখন আপনি আমার গানটা কি, আমার গানটা কি আপনি ওই রকমের কোনো অ্যাপস দিয়ে আপনি ডাউনলোড করে তারপর আপনি আপনার ইউটিউব চ্যানেলে পেস্ট করলেন বা আপলোড করলেন, ঠিক আছে? তো আপলোড করলে সাধারণত কি হবে দেখেন, এখন আমি ইউটিউব কোম্পানির কাছে আমি একটা প্রফেশনাল, ঠিক আছে, ইউটিউব কন্টেন্ট মেকার, যেটা হলো প্রফেশনাল বা বড় ধরনের একটা ইউটিউব, মানে ধরেন সাপোজ আমি বুঝাইতেছি, সবাই একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি বড় একটা ইউটিউবার, ঠিক আছে? তো এখন আমার যে গানটা, গান দিয়ে সাপোজ আমি বুঝাইতেছি যে আমার যে গানটা, এটা আপনি কোনো একটা অ্যাপস বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটাকে নামানোর পর, ঠিক আছে, এটা আপনি ডাউনলোড করার পর তারপর এটাকে আপনি সরাসরি আপলোড করে দিলেন আপনার চ্যানেলে। তো এতে কি হলো, আমি একটা বড় ইউটিউবার আর ইউটিউব কোম্পানির সাথে ভালো একটা অ্যাডজাস্ট আছে আমার, বা বড় বড় ইউটিউবারদের সাথে এটা থাকে, ঠিক আছে, অ্যাডজাস্টটা থাকে। তো এখন কথা হলো, যেটা ওই বড় বড় ইউটিউবাররা কি করে, তাদের ভিডিওটাকে, হ্যাঁ, সিকিউরিটি সম্পন্ন রাখার জন্য ইউটিউবের কাছে মানে একটা রাখার সিস্টেম আছে, ওই রকমের ভাবে রাখে। তো এতে কি হয়, ইউটিউব কোম্পানি এত ভিডিও আপলোড দিতেছে, হুম মানে, আচ্ছা কারেন্ট গেছে, এত আমি তো সামনে যাই, এত ভিডিও আপলোড দিতেছে। তো এই ভিডিওগুলো ইউটিউব কোম্পানির কোনো একটা সেক্টরে তারা দেখে যে যারা যারা ভিডিওটা আপলোড দিতেছে তাদের ভিডিওগুলো দেখে যে তারা কি করতেছে, ভিডিওগুলো কি রকমের, হ্যাঁ, বা কি রকমের ভাবে র্যাঙ্কে উঠানো যায়, বা কি রকমের। এখন যদি আপনি ওই জায়গায় কপিরাইট আপলোড করেন, মানে কারো কন্টেন্ট আপনি আপলোড করেন, হ্যাঁ, আর হ্যাঁ আপনি ওখানে, হ্যাঁ, কারো কন্টেন্ট আপলোড করলে আপনাকে ডাইরেক্টলি সে করা হবে, মানে আপনার চ্যানেলটাকে বাদ করে দেওয়া হবে কিছু কিছু দিন বা কিছু ফোনের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে আপনার চ্যানেলটা বাদ করে দেওয়া হবে, ঠিক আছে? বা ওই ভিডিওটা যদি না কাটেন তো চ্যানেলটাকে কেটে দেওয়া হবে। এখন কথা হলো, আপনি কিভাবে এইটার ভিডিও, তার ভিডিওই আপনি দিতে পারেন। এখানে আর একটা কাজ আছে, যেটা হলো আপনি যদি আমার সংটা বা ভিডিওটা বা ওই বড় ইউটিউবারের ভিডিওটা আপনি তাকে ক্যারিড, ক্যারিড বলতে এখানে আমি বুঝাইতেছি যেটা হলো টাকা দিয়ে তার কাছ থেকে কিনে তারপর আপনি ছাড়েন, তো এটা ছাড়তে পারবেন, ইউটিউব কোম্পানি কিছু বলবে না। তো দেখেন, এখন তার ভিডিওটা আপনি আপলোড দিতেছেন, তার ভিডিওটা যখন আপনি আপলোড দিতেছেন, তো তার ভিডিওতে হয়তো আপনি জেনে শুনে বা অজান্তে আপলোড দিতেছেন, ঠিক আছে? তো সে যদি আপনার দেখে যে তার এই ভিডিওটা কেউ অন্য জায়গায় আপলোড দিতেছে, ঠিক আছে, কেউ আপলোড দিতেছে এই ভিডিওটা, তো এতে কি হয়, সে কোনো অনেকগুলো সিস্টেম আছে ইউটিউব কোম্পানির, যে আমার ভিডিও যদি আপনি আপলোড দেন, আপনার ইউটিউব চ্যানেলটা আমি স্প্যাম করতে পারবো, বা অনেক কিছু সিস্টেম আছে, আমি রিকোয়েস্ট করতে পারবো যে ইউটিউব কোম্পানিরে, স্যার আমার ভিডিও কন্টেন্ট সে মেক করতেছে, হ্যাঁ, মানে আমার কন্টেন্টগুলো ছাড়তেছে স্যার, হ্যাঁ,
এর মধ্যে হয় কি আমার ভিডিও তেমন র্যাঙ্কে না উঠে আপনার ভিডিও উঠে যেতেছে, এরকম অনেক কিছু হয়। হ্যাঁ, তো এরকম আমি রিকোয়েস্ট করলাম তাদের কাছে, তারা 2-1 দিন বা 6 ঘন্টা বা 12 ঘন্টা বা 72 ঘন্টা, হ্যাঁ, বা 24 ঘন্টার মধ্যে তারা এইটা দেখে, বা কয়েকদিনের মধ্যে তারা দেখে এটার সলিউশন দেয়। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, আপনি যে তাকে স্প্যাম করবেন বা রিমুভ করার জন্য আপনি আবেদন করবেন, এখন আপনাকে ওই জায়গায় প্রশ্ন করা হবে ওই সময় যে আপনি কি শিওর যে সে আপনার ভিডিও আপলোড দিতেছে? খুব সুন্দর একটাই না? যদি শিওর হয় তাহলে তো সে শিওর দেন, তাহলেই আপনি তাদের কাছে রিকোয়েস্টটা যায়, তারা দেখে তারপর তাকে রিমুভ করে দেওয়া হয়। এখন কথা হলো, অনেকেই বলতে পারেন যে কেন আমরা কি এখন আপনার কথা হলো যেটা, আমি কি এই ভিডিওগুলো আপলোড দিতে পারবো না? অবশ্যই পারবেন। ইউটিউব কোম্পানি এটার জন্য বলতেছে। আর সত্যি কথা বলতে যেটা হলো, আমি বলতেছি যে ইউটিউব যদি আপনাকে এটা ডাউনলোড মানে ভিডিওটা সারার অনুমোদনই দিত, তাহলে কিন্তু তারা ডাউনলোডের একটা অপশন নিচে রাখতো। আমাদের ওখানে কিন্তু ডাউনলোডের সিস্টেম নাই। হ্যাঁ, ডাইরেক্টলি ফাইলের ডাউনলোডের সিস্টেম নাই। এখন বলতে পারেন হ্যাঁ ডাউনলোড লেখা তো একটা আছে, লাইক, তারপর ডিসলাইক, তার সাইটে শেয়ার, তার সাইটে ডাউনলোডের তো একটা সিস্টেম আছে। আপনি এই কথা বলেন কেন? তো এক্ষেত্রে আমি বলবো যে ওটা অফলাইন করার, অফলাইন একটা, ডাইরেক্টলি আপনার ফাইলে ডাউনলোড একটা, দুই সিস্টেম এখানে। যেটা হলো আপনি ওই ইউটিউবের ভিতরেই, ওই জিমেলের ভিতরেই আপনি অফলাইন করে রাখতে পারবেন। অফলাইন বলতে যেটা হলো কয়দিন বা কয়েক ঘন্টা, কয়দিন কয়েক ঘন্টা বা 72 ঘন্টা 24 ঘন্টা এরকমের আপনি ভিডিওটাকে রাখতে পারবেন, মানে করে দেখতে পারবেন, এমবি ছাড়াও আপনি ডাটা অফ করে বা ওয়াইফাই অফ করে। ঠিক আছে? তো এখন বিষয় হলো ইউটিউব কোম্পানি আরও একটা সেক্টর রাখছে, যেটা হলো আপনি যেটা আমি বলতেছি, এটা বলাটাও অতটা ঠিক না যে আমরা কি তাহলে কপি ভিডিও আপলোড দিতে পারবো না? পারবেন অবশ্যই, সেটার সলিউশন আমি দেবো। যেটা হলো ইউটিউব কোম্পানি ইউটিউব ইউটিউব এডিটর, ভিডিও এডিটর, এরকম একটা সফটওয়্যার আছে, তো ওটা ইউজ করলেও আপনারা পারবেন। হ্যাঁ, ডাইরেক্টলি যদি আপনি আমার ভিডিওটা বা যে ওই ইউটিউবারের ভিডিওটা আপনি ডাইরেক্টলি আপলোড দিয়ে দেন, তাহলে তো স্প্যাম করবেই। আপনার করতে হবে কি, এটা রং চেঞ্জ করতে হবে বা কিছু এই খাটিনাটি ছোটোখাটো কিছু এডিট করতে হবে। যেটা হলো আপনার রং চেঞ্জ করতে হবে, ভিডিওটার রং, যেমন লাল দিলে হ্যাঁ আর করলো না, ঠিক আছে? অবশ্য এটা যদি ওই ইউটিউবার দেখে, তারপর যদি আপনাকে করে, যেটা হলো হ্যাঁ আমার ভিডিও ওই রকমের রিকোয়েস্ট করে যে আমার ভিডিও আপলোড দিতেছে এরকমের। তাছাড়া হলো আমি তো বলতেছি যে পারবেন, ইউটিউব কোম্পানিও বলতেছে পারবে। হ্যাঁ, কিন্তু সে যদি আবার রিকোয়েস্ট করে ইউটিউব কোম্পানির কাছে যে আমার ভিডিও সে আপলোড দিতেছে, তাহলে কিন্তু পারবেন না। ঠিক আছে? তাহলে আপনার চ্যানেলটা যাবে। তো আমি বলবো যে ইউটিউব ভিডিও আপনারা মানে কপি না করলেই বেস্ট। ঠিক আছে? কপি না করলেই বেস্ট। আর কি কি নিশ নিয়ে কাজ করবেন, অনেকেই জানেন না যে আপনারা কি কি নিশ নিয়ে কাজ করবেন। আপনারা যদি আমার কমেন্ট বক্সে বলেন যে আপনারা জানতে চান, বা অন্য অন্য সেক্টর, আমার ফেসবুক ফ্যান পেজ, তারপর ফেসবুক গ্রুপ, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে আপনারা যদি বলেন যে আপনারা দেখতে চান কি কি নিশ নিয়ে কাজ করা যায়, তাহলে আমি ওটা দিব। ঠিক আছে? তো এই নিয়ে ভিডিওটা শেষ করলাম, অনেকটা বড় হয়ে গেল। আর ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে আসা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যদি বেল আইকনে ক্লিক না করেন, দেখেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যাবে না, তো আমাদের সাবস্ক্রাইবের কোনো দাম রইল না। তো সবাই সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর কোনো মন্তব্য বা কোনো অনুরোধ বা কোনো ভাইয়ের কাছে কোনো মেসেজ থাকলে আপনারা করতে পারেন কমেন্ট বক্সে। ওকে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যাম্পমুন্না চ্যানেলটি এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে।